আমরা কই যাবো বাল বাচ্চা নিয়ে কি করুম কোথায় যাবো কালকে বললো যে আমাদের 20টা ঘর ভাঙবে আজকে তো 150-এর উপরে ঘর ভাঙলো এটা কি কাবরানোর পর অসুস্থ আজকে সকালে মারা গেছে এখানে আমরা বিগত 300 বছর ধরে বসবাস করছি কিন্তু আমাদের কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে ক্র্যান ঘোষণা হয়েছে এখানে কিন্তু আমাদের থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া নেই ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কি রাস্তায় থাকবো আমাদের তাপস ভাই যে এটা করছে আমাদের তো থাকার ব্যবস্থা করে দিবে নাকি আমরা রাস্তায় থাকবো বাচ্চাদের নিয়ে কালকে আমাদেরকে বললো যে 20টা ঘর ভাঙবে আজকে তো আমাদের পুরো এলাকা ভেঙে দিছে মানুষ কই যাবে থাকার ব্যবস্থা না করে ওনাকে আমাদের ব্যবস্থা করে দিতে হবে নাইলে তো আমরা কি করব রাস্তায় থাকবো আমাদের তো এতটুকু সামর্থ্য নেই আমরা ভাড়া দিয়ে ভাড়ায় থাকতে পারবো আমাদের বেতন কত আমরা বিগত 300 বছর দিয়ে এখানে বসবাস করছি এর আগে কোনোদিনও আমাদের তো যদি ঘর ভাঙবে 10 দিন আগে ওয়ার্নিং দিবে নোটিশ দিবে যে আমরা ঘর ভাঙবো কিন্তু হঠাৎ এইভাবে গাড়ি ঢোকানো এটা কি মানুষ তো মরতে পারে কালকে বললো যে আমাদের 20টা ঘর ভাঙবে আজকে তো 150-এর উপরে ঘর ভাঙলো এটা কি কই যাবে এত মানুষ আমাদের এখানকার অবস্থা দেখেন এখানে মানুষ থাকবে নাকি গুছাবি কোনটা কি করবে মানুষের 10,000 টাকা বেতন থাকলে 8,000 টাকা ঘর ভাড়া খাবে কি ভাড়া দিবে কি বলা হয়েছে 20টা ঘর ভাঙবে আজকে 150-এর উপর ঘর ভাঙতেছে কেন উনি তো যোগাযোগ করতেছে না কিভাবে মানুষ জানবে আমাদের ক্লাবের মানুষটা যে নগর ভবনে বসে আছে ওনারা তো একটা রেজাল্ট দিবে আমাদের একটা জায়গা দিবে থাকার এখানে প্রায় 600 ঘর ভাঙা হচ্ছে এই একটা করে 5টা পরিবার এই 5টা পরিবার কই যাবে একটা করে 5টা 6টা করে পরিবার বসবাস করছে ওদের তো কোনো মানে আমাদের সাথে সাক্ষাৎ করবে না কেন আমরা এখন যদি হ্যাঁ এখন আমরা কই যাব এই সারাটা দিন সারা রাত এখানে কি বসে থাকতে পারবো এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের যাওয়ার টাকা নেই রাখার টাকা রাখে আমাদের এরকম করতে আছে সরকার আমরা কই যাবো বাল বাচ্চা নিয়ে কি করুম কোথায় যাবো আমাদের সাথে যোগাযোগ করছে ভালো করছে কোন এখন আমরা পথে ছাড়ার কোনো জায়গা নেই আমাদের পথ ছাড়া আমরা হয়ে গেছি ঘর ছাড়া হয়ে গেছে আমার ভাই বাপ সবাই রাস্তা হয়ে গেছে আমরা কোথায় যাবো কি বাচ্চাদের নিয়ে কি খামো না খামো ওটা কোনো ব্যবস্থা নাই আমাদের আপনারা কিছু ব্যবস্থা করে দেন সরকারের কোন আপনারা বলছিল কি আপনাদের আগে আমরা কিছু ব্যবস্থা করে দিব তখন ঘর ভাঙবে কিন্তু কিছু ব্যবস্থা করে দেওয়া হয় না এমনি উঠ করে ভাঙা দিছে আর ট্রাক একটা 12টার দিকে একটা দিকে ট্রাক ঢুকাই কি অবস্থা করছে আমাদের কি ব্যবস্থা যে আমরা এখানে আমরা তো এখন এইখানে আশ্রয় পাইছি এখন এটা যদি আমাদের এটা একদম না পারে আমরা ঘুমাবো কোন জায়গা বাচ্চা নিয়ে কি রাস্তাঘাটে ঘুমাবে বলেন আমাদের সাথে এইভাবে যে অত্যাচার করছে এটা কি ভালো করছে আমরা কি দেশের নাগরিক না আমরা সবাই মিরিঞ্জল্লাবাসী আতঙ্কের মধ্যে গত কয়েকদিন যাবত থেকে আছি মেয়র মহোদয়ের নির্দেশ কিনা আমরা জানতাম না কিন্তু আমাদেরকে বলেছিল উচ্ছেদ করা হবে আমরা একটা মানববন্ধন করি গতকাল আপনার রবিবার দিন মেয়র মহোদয় আমাদের নেতাকর্মীকে আশ্বাস দেন যে মাত্র 20টা ঘর ভাঙা হবে এখন আজকে 20টি না আমরা যখন জরিপ করা হচ্ছে প্রায় 150 লোকের পরিবার সেখানে বলা হচ্ছে যে না 20টি পরিবার মানে অবৈধভাবে এটা দখল করা হচ্ছে কারণ অবৈধ যদি না হতো এটা আমাদেরকে যখন মেয়র মহোদয় উচ্ছেদ করতে আসতেন প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা সাংবাদিক ভাইয়েরা আপনারা মাল্টিমিডিয়ারা সবাই আসতো উচ্ছেদের যে কোনো কার্যক্রমে আজকে উচ্ছেদ হচ্ছে না উচ্ছেদ যদি হতো আমাদেরকে তাহলে মিডিয়া নিয়ে আসতো উচ্ছেদ হচ্ছে না বিদায় ওনারা দখল করছেন কোনো মিডিয়াও আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আপনারা যেহেতু আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে আপনাদের কাছে অনুরোধ এটি যাতে সবাই এবং প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে আমরা সব সময় ভোট দিয়ে থাকি যেহেতু সব সময় বলা হয় আমাদেরকে যে হিন্দুরা নাকি আমরা ভোট দিয়ে থাকি প্রধানমন্ত্রীকে আমরা হরিজন সব সময় ওনাদের পক্ষে থাকি আমরা কোনো দল করি না যে সরকারি থাকে আমরা সরকারের পক্ষে থাকি আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই হরিজন সম্প্রদায়ের দিকে তাকানোর জন্য এই কীভাবে অবৈধভাবে দখল করা হচ্ছে আমরা কোথায় যাব পুনর্বাসন ছাড়াই অবৈধভাবে দখল করা হচ্ছে গতকালকে আলটিমেটাম দেওয়ার পর উনি একটু ঘাবড়ানোর পর অসুস্থ আজকে সকালে মারা গেছে ওনারা শোনার পর থেকে ওনার অসুস্থতা বাড়ছে আরও লাস্টে আজকে সকালে মারা গেছে